সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ হিন্দুদের ওপর সাঁড়াশি আক্রমণ। বাংলাদেশের শিবচরে জোর করে বন্ধ করে দেওয়া হলো ইসকন সেন্টার। ইসকন সেন্টার বন্ধের ছবি পোস্ট ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্টের। ইসকন ভক্তদের গাড়ি করে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশ সেনা। বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে টানা আক্রমণ, পোস্ট করেছেন রাধা রমন দাস। দুর্গতের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা। বাংলাদেশের সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত ইসকনকে নিষিদ্ধ করার দাবি। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আদালতে মামলা দায়ের। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ হিন্দুদের ওপর বিভিন্ন জায়গাতে সাঁড়াশি আক্রমণ চলছে। উত্তাল বাংলাদেশ। প্রতিবাদ মিছিল জোর করে দমনের চেষ্টা করা হচ্ছে এমনই অভিযোগ করছেন সংখ্যালঘুরা। এমনকি বাংলাদেশের শিবচরে সেখানে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে ইসকন সেন্টার। আর সেই সেন্টার বন্ধের ছবি পোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট। প্রায় 6 দশকের পুরনো ইসকন কট্টরপন্থী সংগঠন, এমন কথা আগে কখনো শোনা যায়নি, এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। Attacks on Hindu temples in Chittagong have continued, and in fact 3 more temples have been attacked in Hazari Lane and other areas of Chittagong. And more than that, the interim government of Bangladesh is now making a plea in court asking to ban ISKCON, claiming that it is a radical fundamentalist outfit. Now, this is absolutely unheard of. ISKCON has a global footprint. It is an internationally well-known organization, and they're very well known for their, for their work, for their social welfare work, for their work concerning all aspects of helping the community, looking after the community. In Bangladesh itself, ISKCON has been renowned since 1971 and before. During the Liberation War, they were the ones, together with the Ramakrishna Mission, which helped all the people who were involved in the Liberation War, gave them food, shelter, clothing, everything. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধর্মের উপর অত্যাচার হোক না কেন, আমরা কখনোই মেনে নিতে পারি না। সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই, এটা দেশের ব্যাপার। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনকার ইসকনের প্রধানের সঙ্গে 2 বার টেলিফোনে কথা বলেছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকালই আমরা দেখেছি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করবে তৃণমূল কংগ্রেস তার পাশে রয়েছে। আর এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, যে ধর্মের ওপর অত্যাচার হোক না কেন, আমরা কখনোই মেনে নিতে পারি না। সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই, এটা দেশের ব্যাপার। বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে 2 বার টেলিফোনে কথা বলেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।